ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আমি চলে এলাম আজকে তোমাদের জন্য একটা বন্ধুত্বের গল্প নিয়ে। এই কদিন আগে বন্ধুত্ব দিবস গেল, সেই বন্ধুত্ব নিয়ে একটা গল্প আমি তোমাদের সামনে আজকে নিয়ে এলাম। সবাই জানো এই গল্পটা কম বেশি, কিন্তু শ্রীকৃষ্ণ আর সুদামার এই গল্পটা বারবার শুনলেও সত্যি ভালো লাগে, বা বন্ধুর প্রতি বন্ধুর টান, ভালোবাসা, মর্যাদা অনেকটাই যেন বেড়ে যায়। এখনকার দিনে এরকম বন্ধুত্ব তার দেখাই যায় না। বন্ধু মানে সুখ দুঃখ পাশে থাকা, সময় অসময়ে পাশে থাকা। কিন্তু এখন সবাই সময়ের বন্ধু সবাই হয়, কিন্তু অসময়ের বন্ধু কজন হয়? সত্যিকারের বন্ধুত্বের মর্যাদা দিতে গেলে এই রকম গল্প বারবার আমাদের শুনতে হয়, তাহলে সত্যি বন্ধুর প্রতি বন্ধু ভালোবাসা আরও বেড়ে যায়। তো চলো আজকে আমরা সেই রকমই বন্ধুত্বের গল্পটা শুনব। শ্রীকৃষ্ণ আর সুদামা, এই যে দুই বন্ধুত্ব সত্যি আমাদেরকে অনেক কিছু নাড়া দিয়ে যায়। তো চলো, বন্ধুত্বের আসল পরীক্ষা কখন হয় জানেন? যখন একজনের মাথায় রাজমুকুট আর অন্যজনের গায়ে ছেঁড়া কাপড়, যখন একজনের সামনে সোনার থালা আর অন্যজনের ঘরে এক মুঠো খাবারও নেই, তবুও যদি দুজনের চোখে একই ভালোবাসা থাকে, সেটাই সত্যিকারের বন্ধুত্ব। চলুন, বন্ধুত্ব দিবস নিয়ে এমন এক গল্প যা হাজার বছর পর পেরিয়েও মানুষকে কাঁদায়। এটি শুধু শ্রীকৃষ্ণ ও সুদামার গল্প নয়, এটি নিঃস্বার্থ বন্ধুত্বের সবচেয়ে উজ্জ্বল উদাহরণ। কদিন আগে আন্তর্জাতিক ছিল বন্ধুত্ব দিবস। চারিদিকে শুভেচ্ছার বার্তা, ছবি, স্ট্যাটাস আর ফ্যান্সি ব্যান্ডের রঙিন উৎসব। কিন্তু প্রশ্ন একটাই, সত্যিকারের বন্ধু কাকে বলে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই প্রাচীন সময়ে, যেখানে রাজকীয় ঐশ্বর্য আর চরম দারিদ্র্য এক মুহূর্তে মিলেমিশে গিয়েছিল অশ্রুর বন্ধনে। একদিকে দ্বারকার মহারাজ, সমগ্র বিশ্বের শ্রদ্ধেয় শ্রীকৃষ্ণ, অন্যদিকে তার বাল্যবন্ধু সুদামা, এক দরিদ্র ব্রাহ্মণ। সংসারে অভাব একটা এতটাই যে অনেক দিন হাঁড়িতে অন্ন জোটে না, ছেঁড়া পোশাক, ভাঙা কুঁড়ে ঘর, সন্তানদের ক্ষুধার্ত মুখ, সব মিলিয়ে জীবন যেন এক কঠিন সংগ্রাম। তবুও সুদামার হৃদয়ে কোনো অভিযোগ ছিল না। তার ঠোঁটে বারবার উচ্চারিত হতো শুধু এক নাম, কানাই, তার শৈশবের বন্ধু। একদিন স্ত্রী আর কষ্ট সহ্য করতে না পেরে বললেন, তোমার বন্ধু তো আজ দ্বারকার অধিপতি, একবার তার কাছে যাও না, তিনি নিশ্চয়ই তোমাকে ফেরাবে না। সুদামা কিছুক্ষণ নীরব রইলেন। বন্ধুত্ব কি কখনো প্রার্থনার বিনিময়ে দাঁড়ায়? বন্ধু কি শুধু প্রয়োজনের সময় মনে পড়ে? কিন্তু স্ত্রীর অনুরোধ তিনি উপেক্ষা করতে পারলেন না। যাওয়ার সময় আর একটি সমস্যা দেখা দিল। বন্ধুর বাড়ি খালি হাতে যাবে কী করে? অথচ ঘরে দেওয়ার মতো কিচ্ছু নেই। অনেক কষ্টে প্রতিবেশীর কাছ থেকে সামান্য চিঁড়ে জোগাড় হলো। একটি পুরানো কাপড়ের কোণে বেঁধে সেইটুকু নিয়ে রওনা দিলেন সুদামা। দীর্ঘ পথ পেরিয়ে তিনি পৌঁছালেন দ্বারকার বিশাল প্রাসাদের সামনে। তার জীর্ণ চেহারা দেখে অনেকেই তাকে সাধারণ ভিক্ষুক ভেবে উপহাস করল, কিন্তু সুদামা শান্ত কণ্ঠে শুধু বললেন, একবার ভেতরে খবর দিন, বলুন কানাইয়ের বাল্যবন্ধু সুদামা এসেছে। এরপর যা ঘটল তা দেখে সবাই স্তম্ভিত। সংবাদ পাওয়া মাত্র শ্রীকৃষ্ণ রাজকার্য ফেলে ছুটে এলেন।
রাজমুকুট, রাজকীয় আচার কোনো কিছুর কথা তার মনে রইল না। তিনি দৌড়ে এসে সুদামাকে দুই হাতে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তে কেউ রাজা ছিল না, কেউ গরিব ছিল না, ছিল শুধু দুই বন্ধুর পুনর্মিলন। কৃষ্ণ নিজের হাতে সুদামাকে প্রাসাদের ভেতরে নিয়ে গেলেন, সম্মানের আসনে বসালেন। তারপর তার ধুলোমাখা ক্লান্ত পা ধুয়ে দিতে বসলেন। কথিত আছে সেই সময় কৃষ্ণের চোখের জলই যেন সুদামার চরণ ধুয়ে দিয়েছিল। ভালোবাসার সেই দৃশ্য দেখে যুগে যুগে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। হাসতে হাসতে কৃষ্ণ বললেন, সুদামা, আমার জন্য কী এনেছিস? বৌদিদি নিশ্চয়ই কিছু পাঠিয়েছেন। লজ্জায় সুদামা মাথা নিচু করে রইলেন। এত বড় রাজপ্রাসাদের সেই সামান্য চিড়ে দিতে তার সংকোচ হচ্ছিল, কিন্তু কৃষ্ণ নিজেই পুঁটুলিটি হাতে নিয়ে খুললেন। এক মুঠো চিড়ে মুখে দিয়ে এমন আনন্দ প্রকাশ করলেন যেন তিনি অমূল্য কোনো ধন পেয়েছেন। ভালোবাসা দিয়ে দেয়া সামান্য উপহারও যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হতে পারে, শ্রীকৃষ্ণ তা নিজের আচরণে বুঝিয়ে দিয়েছিলেন। কয়েকদিন বন্ধুত্ব সান্নিধ্যে কাটিয়ে সুদামা বিদায় নিলেন। অদ্ভুত বিষয় হলো, তিনি নিজের অভাবের কথা একবারও বললেন না, একটি মুদ্রাও চাইলেন না, কারণ তার কাছে বন্ধুত্ব কোনো লেনদেন ছিল না। ফিরে এসে তিনি বিস্মিত হয়ে গেলেন। যেখানে ছিল তার ভাঙা কুঁড়েঘর, সেখানে দাঁড়িয়ে রয়েছে এক অপূর্ব প্রাসাদ। তার পরিবারও আর অভাবের মধ্যে নেই। তখন সুদামা বুঝলেন, যে বন্ধু সত্যি আপন তার কাছে কিছু চাইতে হয় না, সে না বলা কষ্টও পড়ে নিতে পারে। এই কারণে শ্রীকৃষ্ণ ও সুদামার বন্ধুত্ব আজও অমর। আজকের পৃথিবীতে বন্ধুত্ব অনেক সময় ছবি, স্ট্যাটাস, উপহার কিংবা স্বার্থ মাখা স্ট্যাটাস। কিন্তু এই উপাখ্যান আমাদের শেখায়, সত্যিকারের বন্ধু সেই যে আপনার অবস্থান দেখে নয়, আপনার হৃদয়কে ছুঁয়ে বুঝতে পারে। পদমর্যাদায় বিচার করা যায় না। সত্যিকারের বন্ধুত্ব টিকে থাকে বিশ্বাস, শ্রদ্ধা আর নিঃস্বার্থ ভালোবাসার উপর। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আজই সেই মানুষটির কথা মনে করুন, যিনি সুখে দুঃখে নিঃস্বার্থভাবে আপনার পাশে থেকেছেন। তাকে এই ভিডিওটি পাঠিয়ে শুধু একটি কথাই বলুন, তুই আছিস বলি জীবনটা এত সুন্দর। আর এমনই ইতিহাস, অনুপ্রেরণা ও হৃদয়স্পর্শী গল্প পেতে আপনারা সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং ট্যাগ করুন আপনার সেই প্রিয় বন্ধুকে, যিনি আপনার জীবনের সুদামা কিংবা কৃষ্ণের মতোই অমূল্য।